তো আজকের এই ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস। এই যে টপিকটা রয়েছে, এই টপিক থেকে কিন্তু সেন্ট্রাল বলো, স্টেট বলো, যে কোনো গভর্নমেন্ট এক্সামের পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকেই থাকে। তো এই টপিকটা আমাদের একদম ভালো করে পড়তে হবে। আজকের এই ক্লাসে আমরা এই টপিকটা কভার করব। আজকে আমাদের পার্ট 1, ঠিক আছে? পার্ট 1, আজকের এই পার্ট 1 এ আমরা প্রথম 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এই যে জানুয়ারি থেকে জুন এই 6 মাসে কোন, কোন গুরুত্বপূর্ণ দিবসগুলো পরীক্ষায় আসতে পারে, সেই দিবসগুলো কেন পালন করা হয় সম্পূর্ণটা আজকে আলোচনা করব। দেখো, এই ক্লাসে আমরা থিওরি টাইপ আলোচনা করব এবং যখন আমাদের দুটো পার্ট শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এমসিকিউর একটা সেশন নেব। তার মাধ্যমে কিন্তু আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবেই কিন্তু আমরা স্ট্যাটিক জিকের যে টপিকগুলো রয়েছে সেগুলো আস্তে, আস্তে কভার করব। আর এই যে সেশনটা রয়েছে, মানে এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষা হবে আপকামিং, সেটার জন্য তো গুরুত্বপূর্ণই। তার সাথে ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি, তারপর হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, তারপরে ডাব্লিউবি, এসএসসি যেই পরীক্ষাগুলো হবে, গ্রুপ সি, গ্রুপ ডি যেই পরীক্ষাগুলো হবে আপকামিং, সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। মানে স্টেটের যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা কিন্তু বাদ দিলে চলবে না, এই টপিকটা ভালো করে পড়তে হবে। আর আমরা কিন্তু ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার যে জিকে, তার জন্য কিন্তু সম্পূর্ণ ইউটিউবে জিকেটা ফ্রিতে করাচ্ছি। তোমরা যারা সেই পরীক্ষাটা দেবে অবশ্যই ক্লাসগুলো করো, তার লিঙ্ক ডেসক্রিপশন অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। আর আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা বিনামূল্যে পাওয়ার জন্য কী করবে, তোমাদের প্রথম কাজ একটাই, যেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে। তাহলে বুঝে যাবে যে পিডিএফটা কী করে সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, শুরু করছি, বেশি কথা বাড়াবো না। আমাদের ক্লাসে কিন্তু লেন্থ কম হয়, কিন্তু অন্যান্য চ্যানেলের থেকে বেশি আলোচনা করা হয়। তো যাই হোক, দেখো, প্রথমে চলে এসেছি আমরা জানুয়ারি। জানুয়ারিতে আমরা দেখো টেবিল আকারে নিয়ে এসেছি, যাতে তোমাদের শর্টে একটু পড়তে সুবিধা হয়। একটুখানি বড় করে দিই, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে আমাদের জানুয়ারি। জানুয়ারিতে দেখো প্রথমে হচ্ছে জানুয়ারি 1 জানুয়ারি, সেটা হচ্ছে কি গ্লোবাল ফ্যামিলি ডে। এটা হচ্ছে বিশ্ব শান্তি ও সংহতির প্রতীক হিসাবে পালন করা হয়। 4 জানুয়ারিতে কি, 4 জানুয়ারিতে ওয়ার্ল্ড ব্রেইল ডে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? লুই ব্রেইলের জন্মদিনে দৃষ্টিহীনদের পাঠন পদ্ধতি, যে ব্রেইল পদ্ধতি, দৃষ্টিহীন যারা পড়াশোনা করে তাদের দেখবে এক ধরনের ব্রেইল পদ্ধতি তারা পড়াশোনা করে, সেটার জন্যই কিন্তু 4 জানুয়ারি কিন্তু ব্রেইল ডে পালন করা হয়। 9 জানুয়ারি কি প্রবাসী ভারতীয় দিবস। কেন পালন করা হয় এটা? যে 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন, তার জন্যই কিন্তু 9 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে প্রথম দুটো। তারপর হচ্ছে 10 জানুয়ারি, এই দিন কি, এদিন হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে, বিশ্বজুড়ে হিন্দি ভাষার প্রচারের জন্য। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, খুব গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দের জন্মদিন বলে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12ই আগস্ট, এটা মাথায় রাখবে। আমি যখন আগস্ট মাস করাবো তখন বলেই দেবো অবশ্য। 15 জানুয়ারি কি, 15 জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে, খুব গুরুত্বপূর্ণ। KM কারিয়াপ্পা প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হয়েছিলেন এই দিন, ইন্ডিয়ান আর্মি ডে কিন্তু এই দিন, ঠিক আছে। 23 জানুয়ারি হচ্ছে পরাক্রম দিবস, সেদিন কি আমাদের জানি সবাই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় 23 জানুয়ারি। 24 জানুয়ারি কি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, কন্যা শিশুদের অধিকার ও সচেতনতা বৃদ্ধির জন্য 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। পরবর্তীগুলো দেখিনি আমরা একে একে। 25 জানুয়ারি আমরা সকলেই জানি ন্যাশনাল ভোটার্স ডে। 1950 সালে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এই দিন, এর জন্য ন্যাশনাল ভোটার্স ডে কবে, 25 জানুয়ারি। 25 জানুয়ারি কিন্তু আরেকটা দিবস পালন করা, সেটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে, ভারতের পর্যটন শিল্পের প্রচারের জন্য। 26 জানুয়ারি আমরা সকলেই জানি রিপাবলিক ডে, ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিন আমাদের সংবিধান কার্যকর করা হয়, গৃহীত হয় 26শে নভেম্বর, ঠিক আছে। 30 জানুয়ারি কি মার্টায়ার্স ডে, শহীদ দিবস, মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, ঠিক আছে, মাথায় রাখবে। তারপরে 16 জানুয়ারি দেখতে পারবে, এটা হচ্ছে নতুন, মানে অ্যাড করা হয়েছে কিছু, সেটা হচ্ছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। আন্তর্জাতিক পর্যটন দিবস কবে, 27শে সেপ্টেম্বর। আর 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এক্সট্রা কিছু দেখে রাখবে। চলে এসে আমরা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কী কী গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি কি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, খুব গুরুত্বপূর্ণ, এটা উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস, সেটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে। 2 ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, মানে জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস বলে রামসার চুক্তি কিন্তু এদিন স্বাক্ষরিত হয়। রামসার চুক্তি 1971 সালে। আমরা ওয়েটল্যান্ডস আলোচনা করেছিলাম আগে। তবে 4 ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, খুব গুরুত্বপূর্ণ, এটা ক্যান্সার সচেতনতার জন্য বিশ্বব্যাপী পালিত হয়। 6 ফেব্রুয়ারি কি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স, নারী অধিকার ও সচেতনতামূলক একটি আন্তর্জাতিক দিবস। 8 ফেব্রুয়ারি কি
সেফার ইন্টারনেট ডে, সুরক্ষিত ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা তৈরির দিন। 10 ফেব্রুয়ারি কি, ওয়ার্ল্ড পালসেস ডে, ডাল শস্যের পুষ্টিগুণ ও গুরুত্ব প্রচারের জন্য। এটা মাথায় রাখবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে। 11 ফেব্রুয়ারি কি, ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস সায়েন্স, বিজ্ঞানের ক্ষেত্রে নারী ও মেয়েদের অবদানের স্বীকৃতির জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্ন বলছি পরবর্তী দেখে নিই আমরা। 21 ফেব্রুয়ারি কি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 ভাষা আন্দোলনের স্মরণে করা হয়। 22 ফেব্রুয়ারি কি, ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, বিশ্ব স্কাউট আন্দোলনের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। 24 ফেব্রুয়ারি কি, সেন্ট্রাল এক্সাইজ ডে, কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। 27 ফেব্রুয়ারি কি, ওয়ার্ল্ড এনজিও ডে, বিভিন্ন অলাভজনক সংস্থা সামাজিক কাজকে সম্মান জানাতে। 28 ফেব্রুয়ারি কি, ন্যাশনাল সায়েন্স ডে, এটা খুব গুরুত্বপূর্ণ, জাতীয় বিজ্ঞান দিবস। এই দিন কি, সিভি রমন এই দিনে কিন্তু রমন এফেক্ট আবিষ্কার করেছিল এবং এর জন্য কিন্তু তুমি নোবেল পুরস্কারও পেয়েছি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তীগুলো দেখে নিয়ে পরবর্তী হচ্ছে আমাদের মার্চ মাস। মার্চ মাসে কী কী আছে দেখো, ফার্স্ট মার্চ কি, জিরো ডিসক্রিমিনেশন ডে, মানে বিশ্বব্যাপী বৈষম্যহীনতা ও সমতা প্রচারের জন্য এটা কিন্তু পালন করা হয়। তারপরে থার্ড মার্চ মানে 3 মার্চ কি, 3 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস, বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনতার জন্য। তার হচ্ছে 4 মার্চ কি, ন্যাশনাল সেফটি ডে, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস, কর্মক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা। তারপরে 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে 10 মার্চ সিআইএসএফ রাইজিং ডে, মানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠা দিবস। 14 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স, নদী সংরক্ষণ, নদীর বোঝানোর দিন, এটা হচ্ছে এটা কিন্তু পিআইডি বলেও বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। তারপরে যে 15 মার্চ কি, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, বিশ্ব উপভোক্তা অধিকার দিবস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলে আসি, দেখো নেক্সটগুলো দেখে নিই আমরা, পরবর্তীগুলো কী আছে। 16 মার্চ কি, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, জাতীয় টিকাকরণ দিবস, ভারতের পোলিও নির্মূলের এই লক্ষ্যে এটি শুরু করা হয়। 20 মার্চ কি, ওয়ার্ল্ড স্প্যারো ডে, মানে বিশ্ব চড়ুই পাখি দিবস, বিলুপ্তিপ্রায় চড়ুইদের রক্ষার ক্ষেত্রে দিনটি পালন করা হয়। বা 21 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, মানে বিশ্ব অরণ্য দিবস, বনায়ন এবং পরিবেশ রক্ষার জন্য। তাহলে 22 মার্চ কি, ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। 23 মার্চ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, বিশ্ব আবহাওয়া দিবস, শহীদ দিবসও পালন করা হয় এই দিনে, এটাও কিন্তু মাথায় রাখবে। মার্টার্স ডে আমরা দেখলাম 30 জানুয়ারি, এবং এটা কিন্তু 23 জানুয়ারি কিন্তু এটা হয়। 24 মার্চ কি, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, মানে টিবি ডে, বিশ্ব যক্ষা দিবস, যক্ষা রোগের সম্পর্কে সচেতনতা তৈরির জন্য। নো স্মোকিং ডে কবে, মার্চ মাসের দ্বিতীয় বুধবার কিন্তু নো স্মোকিং ডে, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় দিতে পারে দিলে। ঠিক আছে, হয়ে গেল মার্চ। এবার চলে এসে আমরা এপ্রিল। এপ্রিলে কী কী গুরুত্বপূর্ণ দিবস আছে। 1 এপ্রিল কি, 1 এপ্রিল হচ্ছে উড়িষ্যা দিবস, এটা মাথায় রাখবে, উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠা এবং এটি আরবি প্রতিষ্ঠা দিবস। তবে হচ্ছে 2 এপ্রিল কি, 2 এপ্রিল কি, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আন্তর্জাতিক দিন। 5 এপ্রিল কি, ন্যাশনাল ম্যারিটাইম ডে, ভারতের জাতীয় সামুদ্রিক দিবস। 7 এপ্রিল কি, ওয়ার্ল্ড হেলথ ডে, খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব স্বাস্থ্য দিবস, এদিন 1948 সালে কিন্তু হুয়ের প্রতিষ্ঠা হয় বলে এটা পালন করা হয়। 10 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, খুব গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথিক জনক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন। তারপর হচ্ছে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ডে, এটা হচ্ছে 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই স্মৃতি দিবস কিন্তু পালন করা হয়। 14 এপ্রিল হচ্ছে আম্বেদকর জয়ন্তী, মানে বি আর আম্বেদকরের জন্মদিন, যার জন্য পালন করা হয়। 17 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে, হিমোফিলিয়া রোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এইগুলো, ঠিক আছে, মাথায় রাখবে। পরবর্তীগুলো দেখে নিই আমরা, পরবর্তী কী কী আছে। 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে, বিশ্ব ঐতিহ্য দিবস, ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য। 21 এপ্রিল হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, মানে সরকারি আধিকারিকের কাজের স্বীকৃতির দিন, সর্দার প্যাটেলকে কিন্তু স্মরণ করার জন্য। 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব ধরিত্রী দিবস, অনেকবার পরীক্ষা এসছে। 22 এপ্রিল 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব বোঝার জন্য পালন করা হয় 24 এপ্রিল। 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যালেরিয়া নির্মূল সচেতনতার জন্য। 26 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, এটা খুব গুরুত্বপূর্ণ, মেধা সম্পদ ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি সচেতনতা দিবস। 28 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড অ্যাট ওয়ার্ক, কর্মক্ষেত্রে নিরাপত্তা স্বাস্থ্য সচেতনতা দিবস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। ওকে, চলে আসি পরবর্তী, দেখো পরবর্তী কী কী আছে। পরবর্তী আছে আমাদের এক সেকেন্ড, হ্যাঁ, মে মাস। মে মাসে কী কী, 1 মে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে, খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক শ্রম দিবস, একে মে দিবসও বলা হয়, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে 3 মে কি, প্রেস ফ্রিডম ডে, সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব বোঝাতে দিনটি পালন করা হয়। 7 মে কি, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে,
খেলাধুলা ও ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। তারপরে 8ই মে কি ওয়ার্ল্ড রেড ক্রস ডে, রেড ক্রস প্রতিষ্ঠা দিবস। তারপরে 9ই মে কি রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, মানে 25শে বৈশাখ আমরা সকলে জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তারপরে হচ্ছে 22শে মে, এই 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে। হচ্ছে 1998 সালে ভারত এই দিনে পোখরানে সফল পরমাণু পরীক্ষা করেছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে টেকনোলজিটা কবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের এক সেকেন্ড, 12ই মে কি ইন্টারন্যাশনাল নার্স ডে, আধুনিক নার্সিং প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। 16ই মে হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে, খুব গুরুত্বপূর্ণ। তার 17ই মে হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সমাজ দিবস। 18ই মে হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। তারপরে যে 21শে মে হচ্ছে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। তারপর হচ্ছে 25শে মে কি ওয়ার্ল্ড থাইরয়েড ডে, থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা তৈরির আন্তর্জাতিক দিবস। 31শে মে কি ওয়ার্ল্ড নো টবাকু ডে, মানে বিশ্ব তামাক বর্জন দিবস। তারপর আরও কিছু আছে যেগুলো দেখে রাখবে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে কবে, মে মাসের প্রথম মঙ্গলবার, এবং মাদার্স ডে কবে, মে মাসের দ্বিতীয় রবিবার। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসি পরবর্তী জুন মাস। জুন মাসের প্রথম 1 জুন কি ওয়ার্ল্ড মিল্ক ডে, মানে বিশ্ব দুধ দিবস। তারপর হচ্ছে দুধের পুষ্টিগুণ এবং দুগ্ধ শিল্পের গুরুত্ব বোঝাতে পালিত হয়। তারপর হচ্ছে 2 জুন কি তেলেঙ্গানা ফর্মেশন ডে, খুব গুরুত্বপূর্ণ, মানে এই দিন তেলেঙ্গানার কি অন্ধবস্থাকে ভেঙে তেলেঙ্গানা তৈরি করা হয়েছিল। 5ই জুন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। এটার যে কতবার পরীক্ষায় এসছে কী বলবো, অনেকবার এসছে পরীক্ষায়। পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাই আছে এখানে, সব অনেকবার পরীক্ষা এসছে। বিশ্ব পরিবেশ দিবস প্রচুর পরীক্ষা এসছে, প্রচুরবার এসছে। 7ই জুন হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। তারপরে 8ই জুন হচ্ছে ওয়ার্ল্ড ওশানস ডে, সমুদ্র সংরক্ষণ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার দিবস। 12ই জুন হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, মানে শিশু শ্রম বিরোধী দিবস। তারপরে 14ই জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, মানে বিশ্ব রক্তদাতা দিবস। তারপর হচ্ছে আমাদের 20 জুন কি ওয়ার্ল্ড রেফিউজি ডে, মানে বিশ্ব শরণার্থী দিবস। 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় এসছে। আন্তর্জাতিক যোগ দিবস 2014 সালে কিন্তু এটা শুরু করা হয়। 21শে জুন কি ওয়ার্ল্ড মিউজিক ডে, মানে বিশ্ব সঙ্গীত দিবস। 23শে জুন ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে, খুব গুরুত্বপূর্ণ এটা। 27শে জুন হচ্ছে এমএসএমই ডে, মানে ক্ষুদ্র মাঝারি শিল্প যে আছে সেটা সেই গুরুত্ব বোঝানোর দিন, এমএসএমই। 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ভারতের প্রখ্যাত পরিসংখ্যানের পিসি মহালনবী সেনার জন্মদিনের কিন্তু এই দিনটা পালন করা হয়, 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম 6 মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস। এর বাইরে মনে না কিছু দেবে, কারণ এগুলোই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমরা কিন্তু এই পিডিএফটা কোথায় পাবে, পিডিএফটা আমাদের টেলিগ্রামে পাবে। তবে টেলিগ্রামে যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো, আমরা এখানে 6 মাসটা তো করলাম, 6 মাস আমাদের হয়ে গেল। এরপর পরবর্তী 6 মাসের ক্লাসটা দেবো, তারপরে আমরা এই যে দুটো মিলে কিন্তু একটা এমসিকিউ সেশন নেব। এমসিকিউ সেশনের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ 12 মাসেরটা একটুখানি রিভিশন করে নেব। তাহলে আমাদের সম্পূর্ণটা রিভিশন হয়ে যাবে। আমরা তারপরে মিক্স কোশ্চেন যখন স্ট্যাটিক জিকের প্র্যাকটিস করব, তখন তো আমরা অবশ্যই এগুলোকে করব। এবং আমরা কিন্তু স্ট্যাটিক জিকের যে টপিকগুলো কিন্তু এভাবেই একে একে সমস্ত কিছু শেষ করে দেবো। ঠিক আছে, তাতে তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগে। মানে স্ট্যাটিক জিকেটা জানো, প্রত্যেকটা পরীক্ষায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকে থেকে বেশি প্রশ্ন আসে, সেক্ষেত্রে স্ট্যাটিক জিকেটা আমাদের ভালো করে পড়তে হবে। পরিষ্কার? তো আমরা কিন্তু সম্পূর্ণ স্ট্যাটিক জিকে কমপ্লিট করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো জাস্ট। তো কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।